আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কিছুদিন হলো আমি ভিডিও করছি না। আপনারা অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে ভিডিও কবে আসবে কোনো একটা টপিকের উপরে। যারা ইউকেতে হায়ার স্টাডি করতে চায় তাদের নিয়ে আমি সবসময় ভিডিও করি। সো আজকের ভিডিওটা ব্যতিক্রম নয়, হায়ার স্টাডি নিয়ে কথা বলবো। তার আগে কিছু জিনিস আমি বলে রাখি যে যারা সত্যিকারের একটা ভালো পরিশ্রম করে পড়াশোনা করে একাডেমিক রেজাল্ট ভালো, তাদের কিন্তু সব জায়গায় মূল্যায়ন আছে। সো আমি দেশে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলাম এবং আমার রেজাল্টটাও ছিল মোটামুটি লেভেলের ভালো। পাশাপাশি এই দেশে আসার পরে যখন মাস্টার্সটা করেছিলাম সেখানেও আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট করেছি। পাশাপাশি এই দেশে এসে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজ, তারপর হচ্ছে রিসার্চের কাজ শেখা, তারপরে হচ্ছে বইয়ে লেখালেখির কাজ করা, অনেক যে অপরচুনিটি ছিল সেই অপরচুনিটিটা কাজে লাগাইছি। আর জব এক্সপিরিয়েন্স তো অবশ্যই লাগে, যেহেতু টিচিং এক্সপিরিয়েন্সটা অনেক ভালো কাজ করে এই দেশে। যারা হচ্ছে একাডেমিক হিসাবে কেরিয়ার করতেছেন, একাডেমি হিসাবে রিসার্চার অথবা কোনো ইউনিভার্সিটি কলেজের লেকচারার হতে চাচ্ছেন, ভালো পড়াশোনা করে এই দেশে শুধু সুযোগ আছে। কারণ ডাইভার্স কালচার, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, এইসব কারণে হচ্ছে এই দেশটা এতটাই উন্নত। তারা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কি করছে, তারা ম্যাক্সিমাম মূল্যায়ন করছে যে কোনো দেশেরই স্টুডেন্ট হন না কেন। সো রিসেন্টলি আমি হচ্ছে লন্ডনের ইউকের একটা রেপুটেড ইউনিভার্সিটিতে ফুল টাইম লেকচারার পজিশনে জয়েন হয়েছি, অ্যাপয়েন্টেড হয়েছি। 15 তারিখ থেকে আমি হচ্ছে ক্লাস শুরু করবো প্লেমাউথ মার্জেন ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাসে। সো আমার কাছ থেকে যে ধরনের সহযোগিতা চাচ্ছেন সবগুলো পাবেন। তার আগে বলে রাখি, আপনি যদি হায়ার স্টাডি করতে চাচ্ছেন ইউকেতে বা হায়ার স্টাডি করার জন্য আগ্রহ প্রকাশ করছেন, আলসটা খুবই তাড়াতাড়ি দিয়ে ফেলেন। জানুয়ারি ইনটেকে যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, আমি সরাসরি অ্যাপ্লাই করে দিব। কিছু ইউনিভার্সিটির নাম বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আস্টন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ হডার্সফিল্ড, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন, তারপরে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ড যেটা লন্ডন ক্যাম্পাস, কেমন, ইউনিভার্সিটি অফ হাল লন্ডন ক্যাম্পাস, ইউনিভার্সিটি অফ হডার্সফিল্ড লন্ডন ক্যাম্পাস, ব্যাডফোর্ডশায়ার, হার্টফোর্ডশায়ার, ওকে, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে গলচেস্টার ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইস্ট অ্যাংলিয়া ইউনিভার্সিটি, তারপর হচ্ছে লিডস ব্রাকেট ইউনিভার্সিটি। এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে। লন্ডন ক্যাম্পাসে যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের বলবো 6.5 নট ব্যালেন্স 6 অথবা নট ব্যালেন্স 5.5 যদি থাকে তারা কিন্তু মাস্টার্স এবং ব্যাচেলরে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে কিন্তু স্কলারশিপের পাশাপাশি হচ্ছে জব অপরচুনিটি প্লাস হচ্ছে অন্যান্য যে অপরচুনিটি আছে সেটা বেটার, কারণ ডাইভার্স পিপুল আছে এখানে। এবং হচ্ছে দেশের অনেক বাংলাদেশের স্টুডেন্টরা আছে। এবং এখানে লোকাল কমিউনিটির পাশাপাশি হচ্ছে আপনাদের যে সাস্টেন করার জন্য ক্যাশ ইন হ্যান্ড জব করার যে অপরচুনিটি সেটাও আছে। আমি যেহেতু আসপার গ্লোবাল পাথওয়ের হয়ে কাজ করছি বেশ কিছুদিন ধরেই, সো আমি যেটা করি আপনাদেরকে হচ্ছে প্রত্যেকের ফাইলের জন্য আলাদা আলাদা হচ্ছে কি করে একজন কাউন্সিলর প্লাস হচ্ছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য রাখি। আমি নিজে সাপোর্ট করি, আপনাদেরকে কেরিয়ার গাইডলাইন্স আমি দিয়ে থাকি এখানে ফ্রিতে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আপনাদের ফাইল প্রসেস থেকে ধরে ভিসা অ্যাপ্লিকেশন থেকে ধরে সব কিছুর পরে যখন আপনার বাসা কোথায় থাকবেন কম খরচে সেটা কিভাবে করে সেগুলো আমি হেল্প করি। আপনি কিভাবে জব পাবেন, আপনার সিভিটা কিভাবে হওয়া দরকার, কি কি স্কিল দরকার, কোন কোন জবগুলো পাবেন, সব কিছু আমি হচ্ছে নিজ দায়িত্বে করে থাকি। যেটা হচ্ছে এজেন্সিগুলো নর্মালি এই জিনিসগুলো কাজ করে না। এজেন্সির কাজ হচ্ছে আপনাকে একটা ব্রেইন ওয়াশ করে ফাইলটা নিয়ে হচ্ছে আপনার ফাইলটা দিয়ে কোনো রকমের ভিসা পাওয়ার দেওয়ার পরে তাদের কাজ শেষ, তারপরে হচ্ছে আপনার মেইন স্ট্রাগল। সো এই স্ট্রাগলের যেন না করতে হয় সেই জন্য আমি আমার ভাই বাদার জন্য কাজ করছি। এবং আসফার গ্লোবাল পাথের মাধ্যমে আপনারা যদি ফাইল দেন ইনশাল্লাহ এই সব ধরনের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। জানুয়ারি ইনটেকের কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যারা জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু অতি সত্বর যোগাযোগ করতে পারেন আমার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে।
অথবা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা ফাইল প্রসেসিং করবেন। এখন কস্টের ব্যাপারটা ডিপেন্ড অন হচ্ছে আপনার ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি ভেরি করে। সো আপনাদের মোটামুটি 8 থেকে আপনারা যদি আমি একটু বলি স্কলারশিপের কথা, তাহলে 3000 থেকে 8000 পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবেন। ডিপেন্ড অন ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি রেজাল্টের উপরেও ডিপেন্ড করে, আপনার আলসের উপরেও ডিপেন্ড করবে এই জিনিসগুলো। আলসের রিকোয়ারমেন্ট মিট করতে হবে, একাডেমিক এক্সিলেন্স যদি আপনার ভালো থাকে। এখন একাডেমিক এক্সিলেন্সি বলতে বোঝাচ্ছে যে আপনার সিজিপিএটা যদি মোটামুটি 3.5 থাকে আউট অফ 4-এ, তাহলে তো আপনি একটা বেটার স্কলারশিপ পাবেন, এটা নিয়ে সন্দেহ নাই। সেজন্য বলবো এই দেশে আসেন, অপরচুনিটি আছে ভাই। অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু অপরচুনিটিটা কেমন সেটা ডিপেন্ড অন আপনার স্কিলস, ডিপেন্ড অন আপনার হচ্ছে অ্যাবিলিটি, ডিপেন্ডস অন আপনার নলেজ, ডিপেন্ডস অন আপনি কতটুক দিতে পারবেন, আপনার পরিশ্রমটা এটার উপরে ডিপেন্ড করে। সো সব কিছু মিলিয়ে জানুয়ারি ইনটেকের জন্য যে কয়েকটা ইউনিভার্সিটির কথা বললাম, এগুলো খুব সহজেই কিন্তু ভিসা দিয়ে দিচ্ছে। ইউকিবিআর ইন্টারভিউ হলে ইন্টারভিউয়ের জন্য আলাদা এক্সপার্ট আছে, আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন করাই দিব। এ ব্যাংকের যে সাপোর্টার, ব্যাংকে আমাদের পরিচিত মানুষ আছে, তারা আপনাদেরকে কিভাবে ফাইল খুলতে হয়, কত লাখ টাকা রাখতে হবে, সব কিছুই হেল্প করবে ইনশাল্লাহ। সো সবাই যোগাযোগ করেন, সময় কিন্তু নাই।